একবার সেই ছবি দেখাবো, শহর কলকাতার ছবি। নিট ইস্যুতে সেই আন্দোলনের আজ এবার শহর কলকাতায় এবং 8টি বাম সংগঠনের ডাকে এই মিছিল আন্দোলন চলছে এই মুহূর্তে শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন। পাশাপাশি রাত জাগো দেশ জাগো কর্মসূচি বাম সংগঠনের সুমন আমাদের দিল্লিতে আমাদের সঙ্গে রয়েছে। সুমনের সঙ্গে আরো একটা কথা বলবো এবং সুমনের থেকে এই মিছিলের ছবিটা দেখবো। সুমন, এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে পুলিশ সিআরপিএফ জওয়ানরা এখানে রয়েছেন, তারা কিন্তু বৈনালী ক্রস করে এখন কিন্তু এসএন ব্যানার্জি হচ্ছেন। আমি একটি ছাত্রদের দেখাবো, অতি দ্রুত তুমি দেখতে পাচ্ছ যে সামনে সিআরপিএফ জওয়ানরা এবং পুলিশ রয়েছে এবং তার পেছনে কিন্তু ছাত্ররা এবং পুলিশের প্রাথমিকভাবে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা কিন্তু ভেস্তে গেল এবং এই মুহূর্তে আছে কিন্তু ছাত্ররা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে। আমি দেখাবো ছবিটা যে পর 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 এভাবেই কিন্তু ছাত্র আন্দোলন তারা কিন্তু ছাত্ররা এগিয়ে যাচ্ছে এবং হাতে তাদের জাতীয় পতাকা রয়েছে এবং তারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনো কিন্তু অনড়। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছে। সুমন, তোমার সাথে কথা বলবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, তুমি দেখাচ্ছিলে আমাদের ছবিটা কলকাতায় কি আজ পড়েছে। এই মুহূর্তে শিয়ালদার ছবি আপনাদের দর্শকদেরও আমরা দেখাচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ এবং যদি অনেকের সঙ্গে কথা বলা যায় যে কলকাতায় এই আন্দোলন কেন রয়েছি এবং সেখান থেকে পুরোপুরি টপ শট তোমায় দেখানোর চেষ্টা করছি যে একেবারে যেই তুমি যে ক্যামেরার যে অংশ দেখছো সেটা কিন্তু মৌলালী মোড় ক্রস করে এই মিছিল অনেকটা এগিয়ে গেছে। আর উল্টো দিকে তোমাকে যে অংশ দেখাবো যে এখনো পর্যন্ত শিয়ালদা স্টেশন থেকে কিন্তু প্রচুর যারা একেবারে মিছিলের যারা তারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে এখনো বেরোচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু মিছিলে যে অংশগ্রহণকারী তাদের কিন্তু সংখ্যাটা যথেষ্ট বেশি এবং সেই জায়গা দিয়ে কিন্তু একেবারে তারা যে দাবি করছেন তাদের দাবিটা তুমি জানো একেবারে স্পষ্ট। খুব স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশও এখানে রয়েছে, পুলিশও কিন্তু একেবারে চোখে পড়ার মতো। আমার সহকর্মী সুমন যেমন বলছিল বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু ছড়িয়ে রয়েছে। সব মিলে কিন্তু যে মিছিল কিছুক্ষণ আগে পর্যন্ত শুরু হয়েছিল তা এখনও পর্যন্ত শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছে এবং সংখ্যাটা যে অনেকটাই বেশি তা কিন্তু বলাই বাহুল্য। একদম, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয় রয়েছে। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, এই মুহূর্তে তোমার সামনে যে আন্দোলনকারীরা রয়েছেন তাদের তরফ থেকে দাবি দেওয়া কি, ছবি কি? দেখো, এই মুহূর্তে মৌলালী মোড়ের কিছুটা আগে অর্থাৎ মৌলালী যুব কল্যাণ কেন্দ্র তার সামনের ছবিটা আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাবে যে বাম ছাত্র যুবদের ডাকে যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই এগোতে শুরু করেছে। কিছু সময়ের জন্য তাদেরকে এখানে দাঁড় করানো হয়েছিল, তার কারণ ইসকনের রথযাত্রা যাচ্ছিল। এই মুহূর্তে মিছিল সামনের দিকে এগিয়ে চলেছে এবং দেখতে পাচ্ছ যে একে একে তারা আস্তে আস্তে সেই ধর্মতলার মুখে এগিয়ে চলেছে এবং তাদের দাবি রয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো, কেন্দ্রীয় সরকার তো একটা কড়া বিল আনছে, তারপরেও এই মিছিলে আপনারা থাকছেন? নো কমেন্টস। आप लोग देख रहे हैं जो देख প্রমাণ বাংলায় যেটা দেখছেন এটাই প্রমাণ, এর থেকে বেশি কিছু বলা যাবে না। একেবারে দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা কথা বলতে চাইছেন না। আমরা চেষ্টা করবো তারপরে যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় একটু কথা বলার চেষ্টা করবো। কেন্দ্র আশ্বাস দিয়েছে যে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, কড়া বিল আনা হচ্ছে, তারপরেও কি মিছিলের যৌক্তিকতা কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এর আগেও অনেক কথা উনি বলেছেন, তার কোনো উত্তর পাওয়া যায়নি। সোনাম ওয়াংচুক এতদিন ধরে অনশন করলো, তারপরে তাকে বলপূর্বক অনশন মঞ্চ থেকে একেবারে দেখো, একে একে যারা রয়েছে ছাত্র যুব তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। দাবিগুলো কি রয়েছে? এডুকেশন মিনিস্টারের রিজাইন। আপনার? একই দাবি, যেভাবে দেশ চলছে সব কিছুকে বেঁচে দিচ্ছে, ফলত ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই। একটা কথা, গতকাল দিল্লি হাইকোর্ট বিজ্ঞপ্তি জারি করেছে ফাস্ট ট্র্যাক কোর্টের যে সচিব ছিল উচ্চশিক্ষা সচিব তাকে পদত্যাগ করা হয়েছে এবং বিল আসছে, কড়া বিল। স্কেপগোট তো করতে হবে কাউকে, সেটা বলেছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে।